যাদবপুর ইউনিভার্সিটিতে ঝামেলা হয়েছে এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কে পৌঁছে গেছেন, সেই যাদবপুর ইউনিভার্সিটিতে ঝগড়াঝাটি ঝামেলার মধ্যে পৌঁছে গেছেন বিজেপির বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। এবার তিনি সেখানে কেন পৌঁছেছেন? অরিত্র দত্ত বণিক, আপনারা জানেন যে বিভিন্ন রকম রাজনৈতিক মতামত বিশ্লেষণ তিনি সামনে রেখে থাকেন। তিনি যেমনটা বলছেন যে শর্বরী দেবীর ছেলে নিজেও যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন, তো সেই কারণে হয়তো শর্বরী দেবী সেই মাতৃসমা একজন মহিলা হিসেবে পৌঁছেছেন, তার ছেলে সেখানে পড়াশোনা করেছে, ছোট ছোট বাচ্চা ছেলেরা কি ঝামেলা করছে সেই সমস্ত দেখার জন্য সেই মাতৃসুলভ একটা আচরণ মনোভাব নিয়েই হয়তো তিনি সেখানে পৌঁছে গেছেন। এবার সেখানে পৌঁছে শর্বরী দেবী কি বলছেন? শর্বরী দেবী সেখানে পৌঁছে এবিভিপি নয়, কিন্তু তার উল্টো দিকের যে ছাত্র সংগঠন তাদের উদ্দেশ্য করে তিনি বলছেন, আপনারা কি ভেবেছেন এই ইউনিভার্সিটিকে আপনারা দেশদ্রোহী, মাওয়িস্ট, নকশালে ভরিয়ে রেখে দেবেন? কি মনে করেছেন আপনারা? এবং তারপরেই বাম কিছু ছাত্র যারা সংগঠন করে তাদের নাম করে বাম নেতা সৃজন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে শর্বরী দেবী বলছেন, এদের সবাইকে বলবেন থানায় গিয়ে যেন এরা সারেন্ডার করে, না হলে এদের সবাইকে টেনে টেনে বের করবো, এদের সবাইকে খুঁজে খুঁজে বের করব। এবার দেখুন, আপনারা জানেন যে পাপিয়া অধিকারী যে কথাটা বারবার বলেছেন, সামনে রেখেছেন, তিনি তৃণমূল জমানায় তাকে বয়কট করা হয়েছিল, এত খ্যাতনামা এত ভালো একজন অভিনেত্রী তিনি, অথচ তিনি কাজ করতে পারেননি। আর বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রচুর অভিনয়ের অফার তিনি পাচ্ছেন, প্রচুর ছবির অফার তার কাছে আসছে। এবার শর্বরী দেবী তিনি নিজেও একজন প্রতিভাবান অভিনেত্রী, অনেক যাত্রাপালায় অভিনয় করেছেন তিনি। এবার বিজেপি ক্ষমতায় এসে গেছে, এরপরে হয়তো তিনি সেইভাবে অভিনয়ের অফার এখনো পাচ্ছেন না, সেই ক্ষোভটাই হয়তো তিনি মিটিয়ে নিচ্ছেন। তা না হলে একজন বিধায়ক তিনি এইরকম একটা জায়গায় পৌঁছে কিছু ছাত্র সংগঠনের লোকজনকে উদ্দেশ্য করে আঙুল তুলে তারা নকশাল, তারা দেশদ্রোহী এই কথাগুলো বলে এইভাবে হুমকি হুঁশিয়ারি কি করে দিতে পারেন, এবং সেটাও কোনো প্রমাণ ছাড়া, যেখানে তার নিজের দল বলছে যে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই, এবিভিপির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, এটা আমাদের সংগঠনই নয়। সেখানে পৌঁছে গিয়ে কিছু ছাত্রকে উদ্দেশ্য করে এরা সবাই নকশাল, এরা সবাই ইউনিভার্সিটির মধ্যে নকশাল তৈরি করা হচ্ছে, এসব কথা তিনি কি করে বলতে পারেন? আর যদি সত্যি এইরকম নকশালরা বসে থাকে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে, দেশদ্রোহীরা এইভাবে বসে থাকে আর এইভাবে তাদের সংখ্যা বাড়াতে থাকে, তাহলে সেটা কার দেখার কথা? সেটা পুলিশ দেখবে, প্রশাসন দেখবে, আমাদের দেশের যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে, সিবিআই রয়েছে, এনআইএ রয়েছে, তারা দেখবে, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী দেখবেন, তারপরে মুখ্যমন্ত্রী দেখবেন, শিক্ষামন্ত্রী দেখবেন, যার মধ্যে কোনোটাই কিন্তু শর্বরী মুখোপাধ্যায় নন। কিন্তু তারপরেও তিনি সেখানে পৌঁছে গেছেন এবং সেখানে গিয়ে প্রমাণ ছাড়া তিনি এই সমস্ত কথা কি করে বলে যাচ্ছেন? এটা কি সম্ভব? আপনি বলবেন হ্যাঁ অবশ্যই সম্ভব, আমাদের রাজ্যে এটা তো অবশ্যই সম্ভব, যে কাউকে প্রমাণ ছাড়া যে কোনো কিছু বলে দাগিয়ে দেওয়াই যায়। মমতা আমলে দেখেননি, এবার শুভেন্দু আমলেও দেখবেন।